হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনী বক্তা এসে বসে আছেন, তার বক্তব্য হুজুর বললেন অবশ্যই যেখানে যাই একবার যদি যাই তো আর একবার দ্বিতীয়বার যাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তার বক্তব্য আমরা শুনবো। একবার মোহাব্বত আরেকবার বলুন সুবহানাল্লাহ। কে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মোহাম্মদ সুবহানাল্লাহ, একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। তোমার ভয়ে থাকতো কত, তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি যে পরে वाला, ভাবনি যে হাওয়ায় ওড়া, তুমি যে রঙিন ঘড়ি, তোমার ভয়ে থাকে তো মানুষ কত বাহাদুরি, ভাবনি যে তুমি হাওয়ায় ওড়া, তুমি যে রঙিন ঘড়ি, আরে সুতো যখন টান দিবে মালি, সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক থাকবে না পারিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ বলবো না, আরেকটা ছন্দ, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি জমিদারি টাকার পাহাড়, সুবহানাল্লাহ। আজকে আমরা এই জন্যই ব্যস্ত আছি যে নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, শুধু বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা করে বিশাল কিছু হয়ে যেতে হবে। কিন্তু মুসলমান বাস দুদিনের জন্য, দুদিনের জন্য বাস এটাই ভেবে একটু জমিদারি করতে হবে, সব করেন, হালালি উপার্জন করেন, কিন্তু শেষ বেলাতে আপনি কমসে কম আল্লাহকে ভুলে যান না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি জমিদারি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে জনগত অহংকার। বাড়ি গাড়ি জমিদারি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে জনগত অহংকার। দামি কাপড় ছাড়তে হবে, দামি কাপড় ছাড়তে হবে, দামি কাপড় ছাড়তে হবে, দামি কাপড় ছাড়তে হবে। কাফন যে পরিতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 চোখের পলকে তুমি হতে পারো লাল, চোখের পলকে তুমি হতে পারো লাল। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম, হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সাম 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 সাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো ইনি ছিলেন হযরতুল্লাহ মৌলানা গোলাম মুরসালিম সাহেব কিবলা, শায়ের ইসলাম, গজল গায়ক। এটার গজলের আওয়াজ শুনে, সুমধুর কণ্ঠে আমি তো এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছে যে কেবল শুরু করতে না করতেই শেষ। আসলে সত্যি আল্লাহ আল্লাহ রসুলের বাণী যখন পদ্মের ছলে গদ্যের ছলে শুনি, আমরা মন গলে যাই, হৃদয় জুড়িয়ে যাই। আসুন ওইরকমই হুজুরকে মাইক্রোফোন তুলে দিব এবার। একটু শুধু অপেক্ষা ছিল, একটু সবার পরিবেশটা তৈরি করে রেডি কমপ্লিট করে হুজুরের হাতে মাইক্রোফোনটা তুলে দিয়ে যদি শুরু করাতে পারতাম তো খুব খুশি হতাম। তো এখানকার ভলেন্টিয়ার সাহেব যিনারা আছেন, তিনারা কি আমার কথা বুঝতে পারছেন না, নাকি আমি বুঝাতে পারছি না? বারবার বলা হলো ওই সামনের জায়গাটায় তিরপাল বিছাবার ব্যবস্থা করুন, তিরপাল বিছাতে হবে। তাহলে লোকগুলো দাঁড়িয়ে আছে, বসবে কোথায়? বসেন 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 বললে তো বসবে না, বসার জায়গা দিতে হবে। তিরপালটা তাড়াতাড়ি বসার বিছানোর ব্যবস্থা করুন। আসুন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में गर है खामी तो सब कुछ नामुकम्मल है। तो এবারে আর দেরি নয়, বলার অনেক কিছু বলবো না মনে করেও বলতে ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে হলেও একেবারে মুখে লাগাম আজকে বলা যাবে না, সময় নাই, টাইম নাই। আসুন আমাদের আজকের সভার যিনি আকর্ষণ প্রধান বক্তা হুজুরের পরে আসছেন, এবারে আকর্ষণীয় বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা, লালায়িত বক্তা, জীবনী নবীর জীবনী গায়ক বক্তা, সুমধুর মিষ্টি ভাষী সুরের বক্তা হযরতুল্লাহ মাওলানা সাবির আলী রেজবি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আসুন, ওনার বক্তব্য এক্ষুনি শুরু হবে। ওনার শানে, ওনার সম্মানার্থে আমরা সকলে মিলে, মা বোনেরা আস্তে আস্তে, আমার ভাইয়েরা
ভাইয়েরা, বাপজিরা, চাচারা জোরে জোরে উচ্চ স্বরে একবার নিজের সিনাকে পরিষ্কার করে, নিজের সিনা থেকে কিনাকে বার করে, আমাদের সিনাকে ইশকে নবীর মদিনা তৈরি করে মোহাব্বতে সবাই মিলে একত্রিত ভাবে একসাথে সুরে সুর তালে তাল মিলিয়ে আমরা নবীকে হাজির ও নাজির মনে করে সবাই মিলে একবার নারে তাকবীরের ধ্বনি লাগিয়ে মাইক্রোফোন হুজুরের হাতে তুলে দিই, আর ওনার কাছ থেকে, ওনার জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের বাণী আমরা শুনে নিয়ে আসুন। সবাই মিলে বলুন নারে তাকবীর। আর একটু মোহাব্বতে করুন। মহরমের সময় বাড়িতে থাকি তো অন্তত খুব জোর 1 গুন্ডা থেকে 2 গুন্ডা ছেলে থাকে, তো কখন যে নারায়ে তাকবীর বলতে হয় আর নারায়ে তাকবীরের পরে আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার বলতে হয়, এটা তো জানে না। তো আগে বলছে আল্লাহু আকবার আর সবাই বলছে নারায়ে তাকবীর। তো এমন চিল্লা, এমন এত আওয়াজ আসছে যে বাড়ির ভেতরে জানলার মানে খুলে শুয়ে আছি, তো মনে হচ্ছে যে ওদের আওয়াজে সব তোলপাড় হয়ে গেল। আর আমরা এতগুলো লোক আছি, আমরা আল্লাহু আকবার বলছি, তো মুখ দিয়ে বের হচ্ছে না। বেরাদার ইসলাম, অনন্তকাল কিয়ামতের দিবসে শেষ বিচারের হাইকোর্টে, শেষ বিচারের সুপ্রিম কোর্টে, স্বয়ং স্রষ্টার দরবারে আপনার যদি এই আজকের আল্লাহু আকবার বলাটা কবুল হয়ে যায়, তো আপনার কি বলে বেড়া পার হয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ওই আল্লাহু আকবার বলাটা আপনার যথেষ্ট হয়ে যেতে পারে। তবে বেরাদার ইসলাম, তাই মোহাব্বতে সবাই মিলে, ছোট বড় বাচ্চা বড়, আমরা সকলেই আসুন নারায়ে তাকবীরের মোহাব্বতে ধ্বনি দিই। আসুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা সাবির সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসুন।